This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় আবারও খুন তৃণমূল কর্মী। ভরতপুরে তৃণমূল কর্মী খুনে 12 ঘন্টা পার হয়েছে, মাত্র 2 জন আটক হয়েছে। আটকদের মধ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী রয়েছে। ডিটেইলেই কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এখনো পর্যন্ত কারণটা কি জানা গেল? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কারণ স্পষ্ট নয়, তবে এখনো পর্যন্ত যে ঘটনা ঘটেছে, যে তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটেছে, পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ বলে পরিচিত সেই ষষ্ঠী ঘোষ খুনের ঘটনায় কিন্তু একজনকে আটক করেছে। যে দুজন আটক হয়েছে তার মধ্যে একজন কিন্তু যে সুনিয়া অর্থাৎ পাশের গ্রাম রয়েছে, সেই সুনিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য রয়েছে তৃণমূলের, তার স্বামী অর্থাৎ মিহির ঘোষকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকটি বিষয়, যেখানে পঞ্চায়েত সদস্যের স্বামীকে আটক করা হয়েছে, সেখানে কি রাজনৈতিক কারণ থাকতে পারে? দেখো, স্বভাবতই কিন্তু এই দুইজনের মধ্যে একটা বিবাদ ছিল এমনটা কিন্তু জানা যাচ্ছে, এবং যে পঞ্চায়েত প্রধান সদস্যের স্বামী যাকে আটক করা হয়েছে তার সঙ্গে দীর্ঘদিনের একটা বিবাদ ছিল, এবং যেখানে মনে করা হচ্ছে যে জমি সংক্রান্ত বিবাদ থেকে কিন্তু এই রকম ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এবং যে আটক করার কারণ হচ্ছে গিয়ে যে ওখানে যে সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে সেই সব বিষয়গুলির সাথে খতিয়ে দেখা হচ্ছে, এবং যে জুতো ওখানে পাওয়া গেছে সেই সূত্র ধরেই কিন্তু পঞ্চায়েত যে সদস্য রয়েছে তার স্বামী এবং আরও একজনকে আটক করা হয়েছে। পুলিশ পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু খতিয়ে দেখা যাক কি তথ্য পাওয়া যায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নজর রাখো। সুনিয়া মুনিশ দেখে ধান চাষ করা যায় না, টাকা তুলতে দি বাড়ি যাইছিল, অনেক রাত হয়ে গেছে। দি এইখানে 8টা 8:30 হবে, বাড়ি থেকে ফোন করেছি, বাবাকে ফোন করি বেশি না, আমাকে বললো বাবাকে একবার ফোন করি দেখ। আমি ফোন করেছি, বাবার ফোনটা সুইচ অফ করে দিয়েছে, বাবাকে আমরা কেউ ফোন করে পাইনি। 9টার মধ্যে খবর আসছে বাবা মার্ডার হয়ে গেছে। কোনো কি শত্রুতা ছিল কারোর সাথে? শত্রুতা এমন ছিল না, কিন্তু বাবাকে গ্রামের লোকে কিছু লোকে মানে দেখতে পাইতো না। কোনো রাজনৈতিক দল করতো? টিএমসি পার্টি করতো। তারা যেন শাস্তি পায় আমার বাবাকে যারা মেরেছে, এইটাই চাই। আমার স্বামীকে মেরেছে, অমনি তাদের যেন জেল হয়ে যায়। কোনো রাজনৈতিক বা জমি সংক্রান্ত না, আমি এখন বলতে পারছি না। এই খবরটা আমরা এই 8 ঘন্টা হবে পেলাম, তখন গ্রামের সুনিয়ার লোক সব চলে এসে, আমরা জানি না। আমরা ফোন করছি, ফোনে ধরছি না। দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো, তো ফোনে ধরলু না। আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম, তাও বলি ফোন ধরলু না। তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের। চাষ করতো, একটা ছিল মিনে আছে। আমি কয়েকটা ছবি আপনাদেরকে দেখাতে চাইবো একই সঙ্গে, তার কারণ ব্যাক টু ব্যাক আমরা দেখছি আমাদের রাজ্যে শাসক দলে মানে তৃণমূল কংগ্রেসের নেতারা খুন হচ্ছেন। কোথাও বোমা, কোথাও গুলি, কোথাও বা কোপানো হচ্ছে মৃত্যু নিশ্চিত করতে। কেন বারংবার আমাদের রাজ্যের শাসক দলের নেতারা খুন হচ্ছেন? এই ছবিগুলো দেখুন, আমরা 6টা ছবি একসাথে আপনাদের দেখাচ্ছি। সাঁইথিয়া, ভাঙড়, মালদা, বজবজ, মালদা এবং নৈহাটি, এবং আজকে ভরতপুরের ছবি দেখালাম। তৃণমূল মুখপাত্র তন্ময় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে এই ঘটনাকে, যেখানে শাসক দলের নেতারা একের পর এক নেতাদেরকে খুন করা হচ্ছে? এখন ভরতপুরের খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, সেখানে না, আমরা আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিরোধীরা সংগঠিতভাবে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর ওপর আক্রমণ করছে, এবং তৃণমূলের একাংশের সঙ্গে তাদের যোগাযোগ রেখে তারা যারা করছে, দল চিহ্নিতকরণ করছে প্রত্যেককে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা দল নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে, সেগুলো আপনারা দেখতে পাবেন। কিন্তু এইভাবে লড়াই না করে খুনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে, যাতে বাংলাকে উত্তপ্ত করা যায়। যেখানে সারা বাংলা বাঙালি অস্মিতার নিয়ে বাঙালিদের ওপর প্রত্যেকদিন আক্রমণ হচ্ছে, সেটা নিয়ে লড়াই করার কথা ডাক দিচ্ছে, সেই সময় এইগুলো করে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত বিরোধীরা করার চেষ্টা করছে। আমি চাইবো প্রশাসনের মতো করে ইমিডিয়েট ব্যবস্থা নিক, যে বা যারা দোষী তাদের শাস্তি হোক। এই ধরনের ঘটনা বাংলায় বরদাস্ত করা হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকবার ছবিটা দেখাতে চাইবো, যেখানে বারংবার একটার পর একটা ঘটনা ঘটছে। মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, সাঁইথিয়া, যে কেন বারংবার এইভাবে শাসক দলের নেতারা খুন হচ্ছে, কেন টার্গেট হচ্ছেন তৃণমূল নেতা কর্মীরা? ছবিটা এই জন্য আরও একবার আপনাদের সামনে এই মুহূর্তে রাখতে চাইছি। সাঁইথিয়া থেকে শুরু করে নৈহাটি, বজবজ, ভাঙড়, মালদা, আজ ভরতপুর। কেন এরকমভাবে তৃণমূল নেতারা টার্গেট হচ্ছে এবং বিভিন্ন কারণ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সামনে এসেছে।
একটু আগেই আমরা কথা বলছিলাম তৃণমূলের সঙ্গে এবং তৃণমূলের তরফ থেকে যে রিয়াকশন আমরা পাচ্ছি যে এই ঘটনাগুলো নিয়ে তারা কিন্তু বিরোধীদের দিকে আঙুল তুলছেন। আর এখন ভরতপুরের খবরটা আমরা দেখাবো আর একবার, কারণ ভরতপুরে নতুন করে আবারও খবর হলো সেখানেও তৃণমূল কর্মী খুন হয়েছে। তৃণমূল কর্মী খুনে এখনো পর্যন্ত 12 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু মাত্র 2 জনকে আটক করা গিয়েছে। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। রাহুল বাবু, এইভাবে আমাদের রাজ্যে একের পর এক তৃণমূল নেতা কর্মীরা খুন হচ্ছেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মী খুন এটা একটা রোজকার ঘটনা এসে দাঁড়িয়েছে। নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা লড়াই, এলাকা দখলের লড়াই এমন পর্যায়ে গিয়েছে যে ভরতপুরে খুন, আবার কাকদ্বীপেও খুন তৃণমূল কংগ্রেস কার্যকর্তা। অর্থাৎ চারিদিকে শুধুমাত্র ওই পয়সা রোজগারের জন্য এই নিজেদের মধ্যে খুনোখুনি শুরু হয়েছে, যে কারণে আইন শৃঙ্খলার অবস্থা আরো ভেঙে পড়ছে। কারণ নেতারা পয়সা কামাচ্ছে, তো সেই রোগটা তো নিচে পর্যন্ত নেমে গিয়েছে, যে কারণে এই জাতীয় হাঙ্গামা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ভাড়াটে গুন্ডাদেরও কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ একদম ধ্বংসের রাস্তায় এসে দাঁড়িয়েছে। বুঝতে পারছি, আপনার বক্তব্য পরিষ্কার, অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতার ভাইপো খুন, মাঠ থেকে উদ্ধার হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপোর ক্ষতবিক্ষত দেহ। নিহত তৃণমূল কর্মীর নাম রাকিব শেখ। পঞ্চায়েতে দখলদারি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে খুন, অভিযোগ বিরোধীদের। কে বা কারা খুন করলো রাকিবকে, সিসি ক্যামেরার ফুটেজে নজর রাখছে পুলিশ। আমার ছেলের সঙ্গে আমার কিছু হয়নি, ওরা পা কেটেছে, 2 দিন হাঁটতে পারেনি কাদায়। ওই ছেলেটা গাড়ির কাছে গিয়ে বসে থাকে, ও গাড়ি চালাতে পারে না। আমি জানি আমার ছেলে ঘরে শুয়ে আছে, কে পেলবম দিয়ে ঢেকে নিয়ে গিয়েছে। আমার বলে তোর ছেলের কুপিয়ে মেরে ফেলে দিয়েছে, বলি ভর্তি হয়ে গেছে। আর কি ওর এমন ভাবে কুপিয়েছে, ও নিজে ওরকম করতে পারে না। আমি রাজনীতি কি যখন সিপিএম ছিল সিপিএম, টিএমসি ছিল টিএমসি, আমি কোনো দলের কথা আলোচনা করি না। তবে তোরা তো মার্ডার করে তো কেউ এমনি করে থাকতে পারবি নি, ফায়েস হয়ে যাবে, তখন তোদের হাল কি করব? আমি যখন প্রমাণ পেয়ে যাব, তোরা কি বাঁচতে পারবি? 5 মিনিট সময় লাগবে না। এটা কি রাজনৈতিক ইস্যু বলে মনে হচ্ছে? তা তো হতেই পারে, সে কিছু বলতে আমার সঙ্গে যা কিছু হয় সে বলে, হয়তো আমার সঙ্গে একটা সমস্যা বিভিন্ন হয়, সে বলে, সেই হিসাবে ও তো আমার কাছে বলা কিছু শুনেছে, সে কোনো গভীরভাবে কিছু শুনেছে, কেউ কিছু আলোচনা করতে গিয়ে শুনেছে, শোনার পরে হয়তো এইটাই প্ল্যান করে যে হয়তো বলে দেবে। ও কোন রাজনৈতিক দলের সমর্থক? আমি টিএমসি মেম্বার। আচ্ছা, ও কি হয়? আমার ভাইপো, আমার নিজের ভাইপো। কাদের প্রতি সন্দেহ করছেন? সন্দেহ অনেকের আছে, এই তদন্তকে আমি বার করবো, অবশ্যই বার করবো। এ কি আর ছেড়ে দেবো? কি ছেড়ে দেওয়ার লোক নয়, এ ঠিক ধরা পড়ে যাবে। এ কোনো ষড়যন্ত্র আছে, ঠিক ধরা পড়ে যাবে।